আমরা রূপসী বাংলার মুখের তরফ থেকে আজকে এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার কোন্নগরের সন্নিকটে কানাইপুর রায়পাড়া অঞ্চলে আরও একটি বৃদ্ধাশ্রম আরতি প্রিন্সেস নেস্ট, যেখানে আজকে আমরা আমাদের বৃদ্ধাশ্রমের যে দ্বিতীয় পর্ব, সেই দ্বিতীয় পর্ব আপনাদের আমরা দেখাবো। আমরা এই বৃদ্ধাশ্রম বা ওল্ড এজ হোম যেগুলো আছে, যেগুলো আমরা পরিভ্রমণ করছি এবং আপনাদের সামনে উপস্থাপন করছি, সেগুলোর কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে আমরা সেগুলো পরিদর্শন বা পরিভ্রমণ করে আপনাদের সামনে উপস্থাপন করছি না। আমরা নেহাতি খানিকটা তাগিদ অনুভব করেছি। সেই তাগিদের বশবর্তী হয়েই আমাদের মনে হয়েছে যে এই যে বৃদ্ধাশ্রমগুলো আছে, সেই বৃদ্ধাশ্রমগুলোর যারা আবাসিক আছেন, সেই আবাসিকরা সেখানে কতখানি সেই পরিবেশে তারা কতখানি সুস্থ আছেন মানসিক এবং শারীরিক দিক থেকে, সেই সমস্ত বিষয়গুলোই আপনাদের আমরা আমাদের রূপসী বাংলার চ্যানেলের মুখের তরফ থেকে দেখাবার উদ্দেশ্যেই আজকে আমরা এসে উপস্থিত হয়েছি আরতি প্রিন্সেস নেস্টে। চলুন আমরা ধীরে ধীরে আপনাদের সমস্ত কিছু এই আশ্রমের বা বৃদ্ধাশ্রমের সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দর্শন করায়। এই হচ্ছে মূল প্রবেশপথ এই বৃদ্ধাশ্রম বা ওল্ড এজ হোমের। প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে সবুজের এক সমারোহ, তার ভেতর দিয়ে আমরা ধীরে ধীরে এখানে প্রবেশ করছি। সুন্দর প্রকৃতির মাঝে চারিদিকে পাখির কলতান আপনারা শুনতে পাচ্ছেন। সমস্তটাই হচ্ছে আবাসিকদের জন্য ব্যবস্থা করা আছে। নিঝুম নিস্তব্ধ এক প্রকৃতি, তার মাঝে দাঁড়িয়ে আছে এই ওল্ড এজ হোম। এটি হচ্ছে এই ওল্ড এজ হোমের ভগবানের যে মন্দির, আমরা সেই মন্দিরে আসছি। খুব সুন্দর ছিমছাম ওয়েল মেনটেন্ড একটা বৃদ্ধাশ্রম। আবাসিক যারা আছেন এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকলে তারা মানসিকভাবে অনেকখানি সুস্থ থাকবেন। প্রচুর শীতের ফুল, মৌসুমি ফুল, মূল যে আবাসিকদের থাকার জায়গা, সেই জায়গায় এবার আমরা ঢুকছি।
এখানে যা কিছু দেখছেন সবই এখানে যারা আবাসিক আছেন তাদের জন্যই এগুলো তৈরি করা হয়েছে বা এগুলো পরিচর্যা করা হয়। আবাসিকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে আজকে এই বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের তরফ থেকে এখানে একটি লাইব্রেরি এবং অডিটোরিয়াম উদ্বোধন হচ্ছে। সেই উদ্বোধন উপলক্ষে আজকে এখানে বেশ সাজো সাজো রব আবাসিকদের মধ্যে ভীষণ রকম উৎসাহ আমরা উদ্দীপনা লক্ষ্য করছি। দেখুন এদিকে লিফট আছে, সেই লিফটের পাশেই গণেশের মূর্তি দিয়ে এদিকটা সাজানো হয়েছে। নিচে এই দিকটায় আছে ডাইনিং হল, আমরা সেই ডাইনিং হলে এসেছি। সুন্দর নিট অ্যান্ড ক্লিন, সুন্দরভাবে সমস্ত কিছু মেনটেন হচ্ছে এই আরতি প্রিন্সেস নেস্টে। এবং এখানের যিনি তাপসবাবু, সেই তাপসবাবু প্রতিটি বিষয়, খুঁটিনাটি বিষয়ে সারাক্ষণ কিন্তু তিনি ভীষণ আন্তরিকভাবে তিনি সমস্ত কিছু নিজে হাতে দেখভাল করেন, সেটা আমরা পর্যবেক্ষণ করেছি। এদিকটায় এই বৃদ্ধাশ্রমের ক্যান্টিন হলের পাশেই তাদের কিচেন, যেখানে খাবার দাবার তৈরি হচ্ছে। আর পিছন দিকটাই যেটা আপনাদের নিয়ে যাব, যেখানে একসময় ওনাদের ডেয়ারি ছিল, সেই ডেয়ারি বর্তমানে অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে, ওনাদের মুখ থেকেই শুনেছি ওটা। এবং সেখান থেকে ডেয়ারির যে দুধের প্রোডাক্ট সেগুলোই আবাসিকদের দেয়া হয়। এবং সেখান থেকে দেখুন এখানে প্রচুর গাছপালা লাগানো হয়েছে, শাকসবজি লাগানো হয়েছে, সমস্তটাই ভেষজভাবে আসে, অর্থাৎ ওই জৈব সার থেকেই তৈরি করা হচ্ছে। বেগুনের গাছ আছে, কপি আছে, শাক আছে, অর্থাৎ সমস্ত রকম শাকসবজি, এগুলো সবই এই বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের ভেষজ পদ্ধতিতে উৎপাদন করে আবাসিকদের দেওয়া হয়ে থাকে। সেগুলোই আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখালাম। আপনার সভাপতি আরতি প্রিন্সেস নেস্ট। এই মানে আবাসন নিয়ে বা এই আবাসিকদের নিয়ে এখানে যদি কিছু বলেন আর কি। আমরা আরতি প্রিন্সেস নেস্টের 2016 15ই ফেব্রুয়ারি এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। সেই থেকেই আমাদের চলার পথ শুরু। এবং আমরা শুধু কেবলমাত্র যারা এখানে আছেন তাদের কেবলমাত্র থাকা খাওয়া নয়, তাদের কীভাবে মানসিক, শারীরিক এবং মেডিকেল এসব বিষয়ে উন্নতি করা যায়, সঙ্গে সঙ্গে এন্টারটেনমেন্ট, সেইগুলোর বিশেষ প্রতি লক্ষ্য রেখেই আমরা এই সেবা কেন্দ্রটা সিনিয়র সিটিজেনদের জন্য করেছি। এবং সেইভাবেই সেই ধাপে আস্তে আস্তে এগোতে এগোতে আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমাদের একটা ভালো মেডিকেল কেয়ার, ভালো একটা লাইব্রেরি, ভালো একটা আজকের যে প্রেক্ষাগৃহটা উদ্বোধন হচ্ছে। হ্যাঁ, আমার নাম প্রশান্ত ঘোষ। আমি এখানে প্রায় 1 বছরের উপর এখানে আছি।
অল্প দিনের মধ্যেই এত ভালো লেগে গেছে যে আর কোথাও বাড়ি যেতে ইচ্ছে করে না, বাড়ি থেকে বেশি দিন থাকতে ইচ্ছে করে না। এর একটা সুন্দর বেশ একটা ফ্যামিলি অ্যাটমসফিয়ার আছে। ইটস লাইক মাই জয়েন্ট ফ্যামিলি, ইউ ক্যান সে এনি মোর থিং। আই এম এনজয়িং মাই লাইফ এট লিস্ট। এমনি এখানে যে আপনারা যে থাকেন, কোনো সুযোগ সুবিধাগুলো কীরকমভাবে আপনাদের সামনে আসছে? সমস্ত রকম, এখানে কোনো রকম কারো কিছু বলবার মতো কোনো সুযোগ এখনো পর্যন্ত পাইনি। নমস্কার, আমি বাসন্তী নাথ, ন্যাশনাল স্কলার অফ ক্যালকাটা ইউনিভার্সিটি। আমি এখানে এসেছি নিয়ার অ্যাবাউট 1 বছর হয়েছে, 1 বছর হয়নি, নিয়ার অ্যাবাউট 1 বছর হতে যাচ্ছে। তাই এখানে এসে ব্যবস্থা আমার খুব ভালোই লেগেছে, পরিবেশ এবং ভালো, খোলামেলা, সব কিছু ভালো, খাওয়া দাওয়া ভালো, প্রমোদের ব্যবস্থাও এখানে আছে, সব কিছু সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনও খুব ভালো, সব কিছুর ব্যবস্থা খুব ভালো। আমার ভালো লাগছে এখানে এসে। আমি আরও দু এক জায়গায় যে একটা ওল্ড এজ হোমে খোঁজখবর নিয়েছিলাম, সেখান থেকে আমার এটা বেটার মনে হচ্ছে, সেই জন্য আমি এখন এখানে আছি। ভালোই আছে মোটামুটি। তারপরে এখানে আবার ডাক্তারের ব্যবস্থাও আছে, প্রত্যেক মাসেই প্রায় ডাক্তাররা আসেন, আমাদের চেকআপ টেকআপ হয়, সব কিছু ব্যবস্থাই আছে। খাওয়া দাওয়া সুবিবেচনার মতো হয়, খুব ভালোই, কোনো অসুবিধা নেই, এমনি কোনো ভালোই আছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বলুন। আমি অমিতা দে, প্রায় 7 বছর হতে চলছে আমি এসছি এখানে। এসে ভালোই আছি। প্রথম দিকে এত সুযোগ সুবিধা ছিল না, আস্তে আস্তে সব কিছুই হচ্ছে। এখন অনেক লোকজন এসছে, সবাই মিলেমিশে আমরা ভালোই আছি। ভালোই লাগে থাকতে, খারাপ লাগে না। আমার নাম ডক্টর অতুল ভট্টাচার্য। আমি অধ্যাপনা করতাম আগে। বিগত 7 বছর ধরে এই বৃদ্ধাবাসে আছি মানে বেশ ভালোই আছি। ভালো না থাকলে আমি থাকতাম না। আমি আমার ছোটোবেলায় বা মধ্যবয়সেও ভাবিনি যে এত আরামে থাকা যাবে। আমায় কিছুই ভাবতে হবে না, বেসিক নেসেসিটির ব্যাপারে কিচ্ছুই ভাবতে হবে না, খাওয়া দাওয়া, না থাকা, কোনো কিছুই না। এবং বিশেষ করে কোভিডের সময় আমার সাংঘাতিক এগুলো, আমি কী করতাম, একা খুব অসুবিধা ছিল। খুবই ভালোভাবে থাকি। আমি দিল্লি থেকে এসেছি, অ্যাকচুয়ালি এসছি 1 মাসের জন্য। এখানে দেখতে এসেছি কেমন থাকা, খাওয়া, এনভায়রনমেন্ট। যদি সেরকম শ্যুট করে কখনো হয়তো আমিও আসতে পারি, এরকম প্ল্যানিং আছে। ভালো লেগেছে এখানে। কি মনে হচ্ছে আপনার এখানে এসে? ভালো, আপনার রিটায়ার্ড লাইফ এবং এই সময়টা কাটানো যায় বলে আমি মনে করি। এনভায়রনমেন্টটা পছন্দ হয়েছে আমার খুবই। হয়তো কখনো প্ল্যান করবো আসার জন্য। আমার নাম জ্যোতিন্দ্রনাথ বালা। 2009 সালে আমি অবসর নিয়েছি পশ্চিমবঙ্গ সরকারের ইউথ ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একজন আধিকারিক হিসেবে। এখানে আমি খুব অল্প দিন এসেছি আর কি। আমার সঙ্গে অনেকেরই পরিচয় নেই, হয়তো অনেকে আমার এই জ্যোতিন্দ্রনাথ বেলা বলেই চেনে, কিন্তু আমি যে যতীন বেলা এ কথাটা অনেকেই জানেন না। এখন জানানোর সময় সুযোগ হয় না আর কি। এইমাত্র 2 মাস আসছি আমি আর কি। আপনি ইউটিউবে দেখে দিতে পারেন, যতীন বেলা নামে কী বই আছে না আছে জেনে নিতে পারবেন আপনি। এটা হলো আমার পরিচিতি আর কি। তো এখানে আমি 3টি বৃদ্ধাশ্রম ত্যাগ করে এখানে এসেছি আর কি। শেষ বয়সটা তো কঠিন, খুবই কঠিন, এবং বেঁচে থাকাটা সব থেকে বেশি কঠিন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে এসে আমি অনেকটাই ভালো আছি আর কি। আমার অবস্থা খুবই খারাপ ছিল। আমি শান্তিনিকেতন গেছিলাম প্রথম। শান্তিনিকেতনে 2টো বৃদ্ধাশ্রম হয়েছিলাম, কিন্তু সেখানে থাকতে পারলাম না আর কি, নানা কারণ। প্রত্যেকটি বোর্ডারের জন্য মোটামুটিভাবে 1 লক্ষ টাকা নন রিফান্ডেবল ডোনেশন পার হেড, এবং বিভিন্ন রেঞ্জের ঘর রয়েছে, 20, 30, 40, 50, ডবল বেড যেটা 37,000 থেকে 30, 40, 50। এর মধ্যেই আপনার ফুডিং, লজিং এবং ওয়ান্স ইন আ মান্থ মেডিকেল চেক আপ। যদি কোনো ক্রিটিক্যাল ইলনেস কিছু হয় তাহলে আমরা সেটা হসপিটালে ট্রান্সফার করি, এবং সেইখানকার যে খরচটা রেসিডেন্ট বেয়ার করে। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের যে মেডিকেল
ইউনিটটা রয়েছে সেখানে আমরা প্রাইমারি সাপোর্ট দিই, তার জন্য আমরা কোনো খরচ নিই না। এবং আমরা যে বছরে একবার ট্যুর করি, সেই ট্যুরে যে নিয়ে যাই সেখানেও আমরা কোনো টাকা পয়সা কারোর কাছ থেকে নিই না। এত যে অনুষ্ঠান হয়, পুজো থেকে আরম্ভ করে রিলিজিয়াস ফাংশন সব হয়, এই সমস্ত ফাংশন করার জন্য বছরে আমরা কোনো টাকা পয়সা কোনো ভোটারের কাছ থেকে নেওয়া হয় না। এবং এইভাবেই আমরা আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কোনো কশন ডিপোজিট বা কিছু ওই যে আমি বললাম 1 লক্ষ টাকা নন রিফান্ডেবল, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট পার হেড, নন রিফান্ডেবল। নন রিফান্ডেবল, এটাই হচ্ছে আমাদের কোনো আলাদা কোনো ডিপোজিট নেওয়া হয়। প্রাইমারি সাপোর্ট বলতে আপনারা প্রাইমারি সাপোর্ট বলতে মেডিকেল, সেটা কি? মেডিকেলের সাপোর্ট হচ্ছে কেউ নেবুলাইজার, কেউ শ্বাসকষ্ট হচ্ছে, তার কোনো অক্সিজেন দরকার হলো আমরা এখানে দিতে পারবো, কোনো স্যালাইনের প্রয়োজন হলো সেটা আমরা এখানে দিতে পারবো, কোনো ফার্স্ট এড বা প্রাইমারি কোনো ট্রিটমেন্ট সেটাও আমরা এখানে করতে পারবো। এটাই হচ্ছে প্রাইমারি সাপোর্ট। ধন্যবাদ আপনাকে। সুনীল দোষী একজন পৃষ্ঠপোষক ছিলেন এই বৃদ্ধাশ্রমের। তার স্মৃতির উদ্দেশ্যে লাইব্রেরি, অডিটোরিয়াম এবং প্রেক্ষাগৃহের উদ্বোধন হচ্ছে। সেই সময় আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন দোষীর পরিবার এবং স্থানীয় প্রথিতযশা সাংবাদিক প্রবীরবাবু এবং মাননীয় তাপসবাবু। আবাসিকদের উদ্যোগে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়েছিল এবং পরবর্তী সময়ে প্রেক্ষাগৃহ চলচ্চিত্র দেখানো শুরু হয়েছিল। সমস্তটাই আপনাদের আমরা দেখাচ্ছি। এবার আমাদের ফিরে আসার পালা। ফিরে আসার আগে আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই আরতি প্রিন্সেস নেস্টের যিনি কর্ণধার শ্রী তাপস সরকার মহাশয়কে, যার সহৃদয় আতিথেয়তা আমাদেরকে মুগ্ধ করেছে। এবং আমরা ফিরতে ফিরতে একটা কথাই শুধু আমাদের বারবার মনে হচ্ছিল যে আমরা যদি আরও একটু সহনশীল হতে পারি, আমাদের সহনশীলতার মাত্রাটাকে যদি আমরা আরও একটু উন্নীত করতে পারি, তাহলে হয়তো এই সমাজে আমাদেরকে ওই ভেসে আসা গানের যে সুর, যেটা এখনও আমার প্রাণের ভেতর বাজছে,
আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। বিস্ময়ে তাই জাগে আমার গান। আমাকে নতুন করে বিস্ময়ে আর স্থান খুঁজে নিতে হতো না এই আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণের মাঝে। আমাদের আজকের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে এই গধূলি বেলায় আমরা ফিরে চলেছি আবার আমাদের নির্ধারিত গন্তব্যে। ধন্যবাদ।